নাও দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি জানি না কে কার রোজা কবুল হচ্ছে, আমি বলতে পারবো না যে সিগারেট খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, নেশা খোর, জেনা খোর, সুদ খোর, ঘুষ খোর, বাবা মায়ের সাথে অন্যায়কারী, বাটপার, চিটার, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, মিথ্যাবাদী কার রোজা কবুল হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমার তো নিজেরই কবুল হচ্ছে কিনা এটাই আমি জানি না, তো মানুষেরটা কেমনে কবুল? বাট আই এম আস্কিং ইউ ইন্ডিভিজুয়াল, আমি শুধু আপনাকে প্রশ্ন করতেছি টু আস্ক ইউ ওন। নিজেকে একটু প্রশ্ন করেন, রোজায় আল্লাহ বলছে যে তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়ার বাংলা অর্থ দুইটা হয়, সুন্দর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা। তাকওয়ার দুইটা অর্থ। শুধু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা যে আল্লাহকে ভালোবাসি এর সাক্ষী আল্লাহ নিজেই দিচ্ছেন। এবং আল্লাহকে ভালোবাসা উচিত, এতে কোনো মানে এই ওয়ার্ডে কোনো ত্রুটি নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা, এই ওয়ার্ডে কোনো কি নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ বলুন এদেরকে তোমরা কি আল্লাহকে ভালোবাসো। দেখছেন আল্লাহ বলতেছে, তার মানে ভালোবাসা শব্দ আল্লাহর সাথে আল্লাহ নিজেই এটা স্থাপন করেছে। সো এটা ত্রুটিযুক্ত মানে ওয়ার্ড নয়। আবার প্রেম বলিয়েন না কেউ, আবার আশিক মাসিক এগুলো বলিয়েন না, এগুলো নিকৃষ্ট ওয়ার্ড, আল্লাহর সাথে যায় না এগুলো, আল্লাহর শানের সাথে যায় না, এগুলো কার সাথে যায় না, মর্যাদার সাথে যায় না। বাট আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বা আমরা আল্লাহকে ভালোবাসি এই বিষয়ে এই শব্দগুলো ত্রুটিযুক্ত নয়। আল্লাহ কোরআনে নিজে বলছে যে কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কুনতুম, ও উম্মতরা তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, এই শব্দটা ত্রুটিযুক্ত নয়। এরপর আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে যে ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। দেখছেন আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। রমাদান প্রতি বছর আসে আমাদের মধ্যে, আমরা প্রতি বছর থাকবো না। আমাদের মধ্যে অনেকেই এবছর নেই, যারা গত বছর ছিল। রমাদান যতদিন আসবে পৃথিবীবাসীর মধ্যে যারা বসবাস করবে, যারা জুমায় আসবে খুতবা শুনতে রমাদানে, তারা সামান্য কয়েকটা স্পেসিফিক আয়াত এবং হাদিস এগুলোই শুনবে। এর মধ্যে যারা নিয়মিত খুতবা শুনে তারা এগুলো তাদের কাছে পুরনো মনে হবে, আর যে হঠাৎ করে আসছে, নতুন করে আসছে, তার কাছে এটা নতুন মনে হবে। কিন্তু কথা এগুলো প্রায় 1450 বছর পুরনো। এই মসজিদে উপস্থিত থাকা প্রত্যেক 12-15 বছরের উপরের মানুষ তার বাসা থেকেই এই ইনফরমেশন পাওয়ার কথা ছিল, যদি তার পিতামাতা তার কল্যাণকামী হতো। পিতা যদি তার সন্তানের জান্নাতের বিষয়ে আগ্রহী হতো, মা যদি তার সন্তানের জান্নাতের বিষয়ে চিন্তাশীল হতো, তাহলে যেই আজকেই প্রথম রমাদানে আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তাহলে এই আয়াত সে আজকে এই জুমায় শোনা মানে শুনলেই প্রথম হতো না। কারণ রোজা হয়তো সোমবারে শুরু হবে, রোজা হয়তো বৃহস্পতিবার শুরু হবে, রোজা হয়তো রবিবার শুরু হবে, রোজা হয়তো বুধবার শুরু হবে। তাহলে খুতবা যখন রোজা আসবে তখন না খতিব সাহেব এগুলো নিয়ে আলোচনা করে, তাহলে প্রথম থেকে তার প্রস্তুতি কিভাবে হবে? এতটুকু বুঝতেছি যে রমাদান আসার আগের মাস মানে শাবানে কেউ কেউ নিসফে শাবানের গুরুত্ব নিয়ে আলোচনা করে, আবার কেউ কেউ নিসফে শাবান নিয়ে বাড়াবাড়ি আলোচনা করে। শাবানটা এভাবে যায়। তো ঠিক রমাদানের আগের জুমায় হয়তো রমাদানের গুরুত্ব, মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা হয় না তা না। এই ফ্যানটা বন্ধ করে দিতে পারবেন একটু? এখন সত্যি কথা বলতে কি, আমার আসলে ঢাকা শহরে একটু আগাই দিন তো, কেন সাউন্ড কি শুনতে পান আপনারা? যাক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমার কেন জানি মনে হয় মানে রমাদান কি কোন ঘুষখোরের ঘুষ নেওয়া থেকে বিরত হওয়ার কাজে আসছে কি? এই একটা প্রশ্নের জবাব প্রত্যেক ওই ব্যক্তি যে ঘুষ খায় একজনও কি পাশ করবে বাংলাদেশে? সিগারেট খোর যখন ইফতারি খাওয়ার পরে সোজা গিয়ে সিগারেটটা খায়, এটা কি প্রমাণের জন্য যথেষ্ট নয় একজন ঘুষখোর রমাদানকে কেন্দ্র করে ঘুষ ছাড়েনি? এখন প্রশ্ন,
তাহলে কি রমজান আসলে ঘুষ খাবে না, বাকি 11 মাস খাবে, আমি এটা বলছি না। আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত নিয়ে, যেখানে কাবার রব, মুস্তাফার রব আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের রব, আমাদের সবার রব, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 তে যে বললেন রোজার বিষয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোটেও সবাইকে বলে নাই। তিনি তাকওয়ার ক্ষেত্রে বলেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক, ভালো মন্দ, ইমাম মুসল্লি, চোর ডাকাত, ব্যভিচারী নেশাখোর, জুয়ারি খুনি ডাকাত, সবাইকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। কিন্তু রোজার বিষয় সবাইকে বলে নাই। রোজার বিষয় বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। তার রোজা কেন ফরজ করেছেন ইয়া আল্লাহ? বলছে যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী রাসূল আসছে সবার উপরে রোজা ফরজ ছিল, যেমন ঠিক তেমনি তোমাদের উপরে ফরজ করা হলো রোজাকে। কেন? ইয়া আল্লাহ আপনি তাকওয়ার ক্ষেত্রে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। ইয়া আল্লাহ আপনি রোজার ক্ষেত্রে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান আনছো তারা রোজা রাখো? কেন? আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে একটা কনক্লুশনে আমরা আসছি, রোজা কেন মুমিনের উপরে ফরজ। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সবাইকে ডেকে বলে নাই? যারা দাবি করে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা দাবি করে যে মুসলমান নিজেকে, শুধু তার উপরে কেন রোজাটা ফরজ? এটার একটা কনক্লুশন সেম আয়াতে চলে আসছে যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এতে কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন, রোজা ফরজ ঈমানদারের উপর, রোজা রাখতে হবে, কারণ রোজা রাখলে গ্যারান্টি আল্লাহ ভীতি আসবে, রোজা রাখলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ এই সূর্যকে যে দিনের বেলায় উদয় হওয়ার জন্য আদিষ্ট করেছেন এবং সন্ধ্যায় অস্তে যাওয়ার জন্য, ও কি এটা থেকে ফিরতে পারে? এই পানি ভেজা হবে, এই রোদ শুকনো হবে, ও কি ফিরতে পারে? চোখ দেখবে শুনবে না, কান শুনবে দেখবে না, এ কি ফিরতে পারে? ফিরতে পারে না। তাহলে আল্লাহ যদি রোজার মধ্যে তাকওয়া রাখে, তাহলে যে রোজা রাখবে তার তাকওয়া আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যার তাকওয়া আসতেছে না, সে কি আসলে রোজা আছে কিনা? নাও দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি জানি না কে কার রোজা কবুল হচ্ছে, আমি বলতে পারবো না। যে সিগারেট খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, নেশা খোর, জেনা খোর, সুদ খোর, ঘুষ খোর, বাবা মায়ের সাথে অন্যায়কারী, বাটপার, চিটার, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, মিথ্যাবাদী, কার রোজা কবুল হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমার তো নিজেরই কবুল হচ্ছে কিনা এটাই আমি জানি না, তো মানুষেরটা কেমনে কবুল? বাট আই এম আস্কিং ইউ ইন্ডিভিজুয়াল। আমি শুধু আপনাকে প্রশ্ন করতেছি, টু আস্ক ইউ ওন, নিজেকে একটু প্রশ্ন করেন। রোজায় আল্লাহ বলছে যে তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়ার বাংলা অর্থ দুইটা হয়, সুন্দর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা। তাকওয়ার দুইটা অর্থ। শুধু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা যে আল্লাহকে ভালোবাসি এর সাক্ষী আল্লাহ নিজেই দিচ্ছেন, এবং আল্লাহকে ভালোবাসা উচিত। এতে কোনো মানে এই ওয়ার্ডে কোনো ত্রুটি নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা, এই ওয়ার্ডে কোনো কি নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ বলুন এদেরকে তোমরা কি আল্লাহকে ভালোবাসো। দেখছেন আল্লাহ বলতেছে, তার মানে ভালোবাসা শব্দ আল্লাহর সাথে আল্লাহ নিজেই এটা স্থাপন করেছে। সো এটা ত্রুটিযুক্ত মানে ওয়ার্ড নয়। আবার প্রেম বলিয়েন না কেউ, আবার আশিক মাসিক এগুলো বলিয়েন না, এগুলো নিকৃষ্ট ওয়ার্ড, আল্লাহর সাথে যায় না, এগুলো আল্লাহর শানের সাথে যায় না, এগুলো কার সাথে যায় না, মর্যাদার সাথে যায় না।
বাট আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বা আমরা আল্লাহকে ভালোবাসি এই বিষয়ে এই শব্দগুলো ত্রুটিযুক্ত নয়। আল্লাহ কোরআনে নিজে বলছে যে কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কুনতুম ও উম্মতরা তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, এই শব্দটা ত্রুটিযুক্ত নয়। এরপর আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে যে ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে। দেখছেন আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তো এখন আমি নিজের রোজা কবুল হচ্ছে কিনা, নিজের সিয়াম কবুল হচ্ছে কিনা আমি নিজে জানি না, আরেকজন এটা বলবো কিভাবে? কিন্তু আমি শুধু আপনাকে একটা কোয়েশ্চেন রেজ করাচ্ছি, আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন না যে সূর্য আলো ছড়ায়, অন্ধকার দূর করে, রাত্রি অন্ধকার করে, আলোকে ঢেকে দেয়, পুরুষ আর মহিলা আল্লাহ যেটাতে যা রাখছে কেউ তার বেসিক চরিত্র পরিবর্তন করতে পারে না। আল্লাহ মানুষকে স্বাধীন করছে, সেই স্বাধীনতাকে মানুষ জান্নাতের জন্য কাজে লাগাবে নাকি জাহান্নামের দিকে ধাবিত হবে, এটা মানুষের নির্বাচনের স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ রাইটস এন্ড রংস গুলো বলে দিছে। কিন্তু আমার অবুঝ মন, আমার উদ্বিগ্ন মনে একটি প্রশ্ন সরকারি চাকরিজীবীদের কাছে, আপনি যিনি ঘুষ নেওয়া শুরু করেছিলেন সেই কবে এটা বন্ধ করবেন আপনি? না, তোমার আইফোন, তুমি নিকৃষ্ট বাবার সন্তান, তোমার আইফোন আমাকে দেখাও না। খবরদার তোমার গাড়ির ফুটাঙ্গি আমার সামনে দেখাবা না। তুমি চোরের সন্তান, তোমার বাবা বাটপার দুর্নীতিবাজ, তোমার বাবার বেতন 25,000 টাকা, তুমি এখানে বড় কথা বলো? তোমার উৎস কি ইনকামের? কি করো তুমি? তোমার বড় ভাইয়ের বয়স মাত্র এখন 16 বছর, তোমার বয়স 14 বছর, তোমার বাপ ইনকামকারী, আইফোন নিয়ে চালা। তোমার বাপের কোন জমিদারি আছে? তোমার দাদা মানুষের ভিক্ষা করে তোমার বাপকে পড়াইছে, এতিমখানায় তোমার বাপ বড় হয়েছে, এখন ঘুষ খায় তুমি আইফোন দেখাও আমাকে? হ্যাঁ, কিছু হলে কল দাও, এখানে করবা না, অন্য কোথাও। তুমি একটা চোরের সন্তান, নিকৃষ্ট মানুষের সন্তান তুমি। তোমার পিতার কারণে 22 কোটি মানুষ সাফারায়। তোমার পিতা ঘুষখোর, ন্যায়কে অন্যায় করে, অন্যায়কে ন্যায় করে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়। মানুষ সাফার করতেছে তোমার আব্বার কারণে। তোমার বাবা 20 টাকা ঘুষ খেয়ে রাস্তায় মানুষ এখন। তুমি ব্র্যান্ডের জামা পরো আমাকে বলতেছো? তোমার এই ব্র্যান্ডের জামার মধ্যে তুমি নির্লজ্জ, তোমার তো মান সম্মান নেই। আর তুমি তো ওই নিকৃষ্ট মানুষ যে ইজ্জতই বুঝো না। তুমি কি, তোমার 2 টাকার মূল্য আছে? তুমি কে? তুমি একটা চোরের সন্তান, তুমি বড় বড় কথা বলো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, আবার আমাকে এসে ফুটাবি দেখাও। কি তোমার বাপের ইনকাম ইংলিশ মিডিয়াম? বাটপারের ছেলে বাটপার, বড় বড় ছেলে জাহেল। 22 কোটি মানুষ সাফার তোমার বাপের কারণে। 22 কোটি মানুষ রাস্তার জ্যামে ভুগতেছে। অসভ্য। তোমার ওই শার্টের মধ্যে মানুষের রক্ত লেগে আছে, তোমার ওই আইফোনের মধ্যে মানুষের ইজ্জত লেগে আছে, মহিলাদের সম্ভ্রম লেগে আছে। তোমার আব্বার সামনে মহিলা ভিডিও কলে তুমি ওই নিকৃষ্ট নোংরা মানুষের সন্তান বড় কথা বলো আমাকে? ইংরেজি বাংলা মিলায় কথা বলো তুমি এখানে এসে, অন্য কোথাও এখানে না। খবরদার, নির্লজ্জ। তুমি বিহায়া, আমি বিহায়া না। তোমার এই ব্র্যান্ডের জামা, তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 17,000 টাকা বেতন তোমার আব্বার এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দেবো এই অফিসে সেই অফিসে আটকাই দেবো, হ্যান ত্যান বলে চলে দেবো। বেটা 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলা? বেটা এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? হ্যাঁ, তুই আর তোর বাপ মিলে আবার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারগ রাখবি? 40 বছর, 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে। আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। সামহাউ দে উইল ম্যানেজ দেয়ার সেলফ। কোনো না কোনোভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। কি ভাই তুই কে রে? তুই কে? তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোর আব্বা কি করে রে ভাই? তুই তোর আব্বা কি করে? যা, আমি বললাম না। আচ্ছা, সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হয়। ভাইয়া ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ, বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ড যে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাগিয়া? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হয়েছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিছে, ও ফকিন্নির বলা, ও
আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদে, আবার মারহাবা বলে। আমি কোনোদিন বলছি মারহাবা? দেখছেন আমার মুখে? কেন মারহাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিচ্ছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোরের মারহাবা বলবো, আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? মানুষ 2-4টা মানুষ কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিব। আরে তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি বেটা? হয় বদমাশ, এটা দিয়ে বিচার তো। তুই ধর্ম বুঝছিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দে, এটা দিয়ে বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করলে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নেই প্রতিবাদ করে, এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়াই দেবো। আরে বেটা, হেতে যা করার জন্য এই জায়গায় জিনা করার জন্য উঠছো, তুই বিয়ে করে দিলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি। তুই আরেক বেটার বউ বিয়ে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই বেটা তালাক দিলে তো বেটা ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়াই দিচ্ছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে, এত আবর্জনা কিভাবে? বিয়ের রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 4 জন লোক, একজন লোকে শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলা? মেয়ে বলে যে না, শুধু একবার, সত্যি বিশ্বাস করেন। এরপর আবার মানে মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস। তুই বল না, তুই বল 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্দভ মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম, তোর জান্নাতের বিষয় খেয়াল রাখে না। বোন আমার, তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার, তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে একটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা? কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বোন আমার? পারবি? কোনো চিন্তা নাই। নির্লজ্জ, বেহায়া, হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এ কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছে, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। বলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলের বেটা, তুই পুরুষ, আমার কি হবে? ছি, মানে আমি দেখেন, আমি আগেও বলছি, লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রাখা প্রেমিকরে বলতেছে তোমাদের এলাকায় ইফতারি আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রাখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারি লোক ঘুষ নিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি খুতবাটা বলতে আমার জন্য ঠিক না। আমি লুতুপুতু কথা বলতে পারবো না বসে বসে, সবাই জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না এখান থেকে, আমার কাছে ক্ষমতা নাই। আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেওয়ার মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হয়ে আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল আছে। দিন দিন আমাদের কাছেও জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you. You are none of my concern anymore. আমি আর নিজেকে নিজে কনসার্ন করতে পারি না।
সহজ মনে হয়। রাস্তাঘাটে অলিতে গলিতে রিক্সায় বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করে পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এইজন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হইতে পারতেছি না। কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্যই আমি আর শেভ করবো না। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা চুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে যে হালাল সিনেমা বানাবে। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলেন। আরে ভাই, সুন্দর করে কেমনি পিটায় আমি জানি না, আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে, আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না, আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য। যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না, ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,000 টাকা দিয়ে। এটা তোমার আব্বা, 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 82,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি 2-4 দিন খাই আর খাওয়া লাগতো না, তাহলে বুঝতাম যে হ্যাঁ, ঘুষ খেয়ে সাকসেস হয়ে গেছে, আর খাওয়া লাগে না। এমন খাওয়া খাইছো আর খাওয়া লাগে না। যদি তুমি শুধু 2-4 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে সুদ। এই যে ছেলে, এই বিবাহের পূর্বে বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরে কন্টিনিউ করে। কারণ মনে রাখবা ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে এটা। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, জিনা বিবাহিত করলে বলে যে পরকীয়া। বাট জিনা বলি না। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি। এই আগামীর প্রজন্ম পরকীয়াকে ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি সমস্যা? বলবে যে ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা যে গুনাহ, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা নিয়ে তার কোনো কি থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওরা কোনো থাকবে না, মানে কনসার্ন থাকবে না যে গুনাহ বা পাপ, আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এই করবে। বলবে যে আরেকটা পরিবার নষ্ট করে গেছে, এটা একটা মানে আফসোস থাকে। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছেও যেও না। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জিনাকে জিনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না, নেশা করবে না, মানে নেশাগ্রস্ত থাকে। আর মানে জিনার বিষয় বলছে যে লা তাকরাব, কাছে যেও না। কে এই রোজার মধ্যে, এই রোজাকে কেন্দ্র করে কে আপনি কোন খারাপ কাজটা ছাড়ছেন? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছে তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যদি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর,
রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আছেন, আল্লাহ ভীতি জাগছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিছেন, আপনাকে স্বাগত, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। তো আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোন ধরনের কোন অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে না। আমি কি বলছি রোজা রাখি না? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ, আমি বলছি রোজা আল্লাহ ফরজই করছে আল্লাহ ভীরুতার জন্য, আপনি কোনো অপরাধই ছাড়তে পারতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনি কোন না, আমি বললাম না। জান আজকে আসলে আমি ফ্রাস্ট্রেটেড, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের গুটি সামান্য কিছু সরকারি কর্মচাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফাইয়ের জন্য দায়ী। এই রাজনীতিবিদরা তাই সর্বোচ্চ 10%, 90% দায়ী হচ্ছে সরকারি চাকরিজীবী। এই 22 কোটি মানুষের সাফারিং এর জন্য দায়ী হচ্ছে অথরাইজড পারসনরা, হচ্ছে কে? সরকারি চাকরিজীবীরা। অথরাইজড পারসন কিন্তু নেতা না, নেতার সিগনেচারে কিছু হয় না, সরকারি চাকরিজীবী সিগনেচারে যা হয় হয়। এই রাস্তায়, এই ঘাট, এই চুরি, এই ডাকাতি, এই নারায়ণগঞ্জের মদনপুরের যাত্রাবাড়ির জ্যামের মধ্যে চোর ডাকাতরা প্রকাশ্যে হেঁটে বেড়ায়, কখন কার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে, মানুষ ভিডিও করে ছাড়ে, এটা দমন করার ক্ষমতা বাংলাদেশের নাই। এরা কিভাবে অন্যায়কারী সরকারকে নির্মূল করছে দাবি করে আমার জানা নাই। অন্যায়কারী কিছু ব্যক্তিকে এরা নির্মূল করছে, বদলে অন্যায়গুলো অন্যরা দখল করে নেবে। কারণ অন্যায় বন্ধ এভাবে করা যায় না, অন্যায় বন্ধের জন্য প্রয়োজন শাস্তি, তার জায়গা দখল করা না। আপনি নেতা, অন্যায় করেন, 2-4-5টা অন্যায় করছেন, গায়ে লাগে নাই, যখন বেশি বাড়াবাড়ি করছেন তখন আমার গায়ে লাগছে। তো যখন আমার বাদ দিয়ে আপনি আরেকজনে নিয়ে আসবেন, এবার সে 2-5টা করলে গায়ে লাগবে না, বেশি করলে বলবো যে এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তো ওরে পাল্টায় আরেকজনে বসালে বলবো যে বেশি করলে বলবো যে এবার কিন্তু বেশি হয়ে গেছে। সো ইফ ইউ চেঞ্জ ইট, কিপ চেঞ্জিং দ্যাট। সবারই নতুন নতুন অপরাধ হবে, অপরাধ একই রকম। ধরুন এই যে এখানে ওসি দুর্নীতিবাজ, চোর ডাকাতদের থেকে হাতাহাতি করে সেগুলো বন্ধ করতেছে, যেটা ট্রান্সফার করে আরেকটা নিয়ে এলেন, ওটাও দুর্নীতিবাজ। এবার দেখলেন না লাভ হয়ে যাচ্ছে, এইভাবে 30 বছর শেষ। একটা প্রকার চেঞ্জ, একটা প্রকার চেঞ্জ। কারণ আপনি যে দুর্নীতিবাজ ওসি ছিল, এসআই ছিল, আইজি ছিল, ডিআইজি ছিল, আপনাকে ট্রান্সফার করছেন, আপনি শাস্তি দেন। ওর চুরি চাক্ষুষ, ওর ইনভলভমেন্ট চাক্ষুষ, আপনি শাস্তি দেন, ট্রান্সফার করছেন কোথায়? ওই বান্দরবন খাগড়াছড়ি জায়গায় আর ঘুষ খেতে পারবে। আরে ভাই, তো যেটা খাইছেন শাস্তি কোথায়? চাকরি হয়ে গেল, বেতন হয়ে গেল, ওর তো ছোটবেলা থেকে চাকরি করে খাবে, এইভাবেই ও বড় হয়েছে। তো চাকরিটা তো হয়ে গেল, ও তো সাকসেস। ও দুর্নীতি করে ঘুষ খেয়ে তোর সংশয় নেই হয়েছে। ওরে বান্দরবন পাঠাবেন ঘুষ না খাওয়ার জন্য, ও জীবনে যা কামাচ্ছে তা দিয়ে আসে সোজা মধ্যে ঘুষে দেবে, আরো বেশি খাওয়া। তো 50 লাখ করে লাগে বলেছিলাম, পড়াটো না বিজনেস কোথায় বেশি আছে ওই জায়গায়। কারণ আপনি ছোটটাকে ট্রান্সফার করছেন আরেক জায়গায় শাস্তি না দিয়া, বড় দুর্নীতি ঘুষ করুন, ওটা বড়কে বোঝাই গেছে। স্যার বলবো যে তুমি আমার মাথার উপরে যাবো, আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান। তুমি নিকৃষ্ট বাবা সন্তান, আমার বলে যাচ্ছে তোর আজকে লাস্ট কথা, তুমি একটা অসভ্য বড় বড় মানুষের সন্তান, বড় গলায় চলবো না, গলা উঁচু করে চলবো না। হ্যাঁ, তুমি নির্লজ্জ, চাই তাই চলো, সরব একটু সরব। দেখো তোমার এই চাকচিক্য একটু লুকাও, তোমার এই চাকচমক একটু লুকাও। এটা তোমার প্রতি ভাইয়ের অনুরোধ। তোমার ওই বক্স খাট 2 লাখ টাকা দামের, তোমার আব্বার ওই মানে গাড়ি, এগুলো সব দুর্নীতি আর ঘুষের টাকা। তুমি এটা চোরের সন্তান, তুমি এটা নির্লজ্জ হ্যাঁ মানুষের সন্তান। তোমার আবার মানুষই না, তোমার আবার মানুষই না, ও মানুষের কাটারি পড়ে না। তুমি বলতে গেলে অমানুষের সন্তান না, এটা তোমার দোষ নাই। না, তোমার কোনো দোষ নাই, কারণ তুমি নির্বাচন করতে পারো কারাগারে জন্ম নিবা, বাট তুমি নির্বাচন করতে পারো কিভাবে জীবন যাপন করবে। তোমার আব্বার ওই অসৎ উপার্জন দিয়ে ফুটা বিক্রি করে চলবে না। একটু লজ্জাবোধ করো, তোমার বয়স মাত্র 22 বছর। আমি তোমাকে অনেক ভালো মনে করি, আমি মনে করি তোমার মাথায় মগজ আছে, পচে যায়নি। আমি বিশ্বাস করি তোমার মাথায় গোবর নাই, আমি বিশ্বাস করি তুমি 16 বছর একটা মর্যাদাবান মানুষ। এটা জামশেদ মজুমদার, আল্লাহর কসম, আমি জামশেদ তোমার বড় ভাই, আমি বিশ্বাস করি তুমি তোমার আব্বার চাইতে ভালো।
আল্লাহর কসম আমার নজরে তোমার আব্বা ছেলে তুমি উন্নত, তুমি সম্মানজনক। এই সমাজের মুরব্বীদের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণ তোমার ভিতরে এখন আত্মমর্যাদা গুণ আছে। অপরাধকে তোমার অপরাধ মনে হয় শুধু একটু তোমার এই চাকচিক্য, তোমার এই আলিশান চলাফেরা, তোমার এই সচ্ছলতা গোপন করো, মুক্ত হও। তোমার বাপকে বুঝো আবার লাগবে না, এটা খবরদার। লজ্জা করো, ও লজ্জা করবা না, তোমার জন্য অপেক্ষা করো। আজকে আমি জামশেদ মজুমদার বলেছি এই খুতবায়, কালকে অন্য কেউ বলবে না। এখন সবাই পিছিয়ে বলার সামনে বলছি, তুমি পৃথিবীর কোন পরিস্থিতি তৈরি করবা করো। আমি জামশেদ মজুমদার তোমাকে বলছি, চোরের সন্তান, নিকৃষ্ট মানুষের সন্তান। তোমার আব্বা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে টাকা কামাইছে, তোমার আব্বা নিরপরাধীকে অপরাধী বানায় টাকা কামাইছে, তোমার আব্বার কারণে বাংলাদেশে রাস্তাঘাটে যায়, তোমার আব্বার কারণে বাংলাদেশে চুরি ডাকাতি হচ্ছে, তোমার আব্বা অপরাধীদেরকে বাঁচাই দিচ্ছে, তোমার আব্বা ওই নিকৃষ্ট মানুষ যে 5 কোটি মানুষের সাফারিং সহ্য করতে রাজি, শুধু নিজের সুখ না, বিলাসিতা, কাল্পনিক বিলাসিতা করতে রাজি। থাইল্যান্ড যায় ছবি তুলে পাঠাবা, মালয়েশিয়া যায় ছবি তুলে পাঠাবা, নতুন আইফোনের ছবি তুলে পাঠাবা না। তোমার আব্বা কি চাকরি করে একবার ভাবো, ভাবো তোমার আব্বার বেতন কত, ভাবো তোমার আব্বা কত টাকা কামায় এই চাকরি থেকে। শুধু সরকারি চাকরির লোকেরাই ঘুষ খায় আমরা মনে করি না। বেসরকারি কোম্পানি যারা প্রকিউরমেন্টে আছে, বেসরকারি কোম্পানি যারা মানে এফআইআরসে আছে, প্রত্যেক ব্যক্তি বিক্রি হয়ে আছে। ভুল কন্ট্রাক্ট, ভুল মানুষ থেকে নির্বাচন, নিজের কমিশন। সরকারি চাকরিজীবী যদি বাড়তি টাকা না বলে ঘুষ, ঠিক না? বেসরকারি লোকজন বলে কমিশন। 4,000 টাকা তো কিন্তু নতুন ভাবে 4,000 টাকা দিয়ে এত টাকা ঘুষ দেয় মানুষের 700 টাকা না। দুঃখিত, একজন প্রতিবার ভাষায় মহজ কিছু বললাম তো, আর কিছু বললাম তুমি বুঝছো, তোমার কাছে 4,000 টাকা জমা তুমি এগুলো দেখাবো না, তোমার এইসব চলাফেরা দেখাবো খবরদার। ওকে কিছু বল না, ওর শরীরে পানি রক্ত লাগে, ও তো মানুষ, ও মানুষ আবর্জনা সমাজে, তোমার কিছু বলে। সো আবর্জনার নেতা তুমি, আবর্জনার বড় লোক তুমি, বুঝছো না? বুঝো নাই তুমি পয়সা না, কারণ তুমি আবর্জনার মধ্যে আছো। সো তোমার গায়ে আশপাশে আবর্জনা লেগে আছে। সো মাছি আর মশা যদি বলে যে আমি উঠতে পারি, যা এগিয়ে আসে এবং থাপ্পড় দিলে মারা যাবে। বুঝো নাই? মশা মাছি হয়ে উঠতে পারলে কি লাভ? বড়াই করার দরকার নেই, মশা বড়াই করলে হবে, আমি উঠতে পারি, তুই উঠতে পারছ না। মানুষ, আল্লাহ মানুষকে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, মশা মাছিকে। বুঝছো? আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করেন ভাই আমার। আসি রোজায় ফিরে এসে আজকে তো শেষ করি। দেখুন, দুষ্টামি করো তো আপনারা বলেন রোজা আল্লাহ শয়তান বাইন্দা রাখছে। কোন শয়তান আপনারা এখন চালাচ্ছে বলতে পারেন? বিষয়টা এমন না তো যে আপনি নিজে একটা শয়তান। আজকে খুতবা এই পয়েন্টে শেষ করব। রমাদানে তো আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, কি করে? কি করে? তাহলে আপনি কেন শয়তানি করতেছেন? ওয়াই? এর অ্যানসার আছে। কুল আউযু বিরাব্বিন নাস সূরা পড়েন কি? পড়েন, জানেন কি বলছে আল্লাহ? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল, তারপরে মিনাল জিন্নাতি। তাহলে শয়তান কয় প্রকার? একটা হচ্ছে জিন শয়তান। শয়তান কিন্তু জিন না, জিনের মধ্যে শয়তান আছে। শয়তান আপনার মনে করছে কি জিন আর শয়তান এক কথা? না, মানুষ কিন্তু মহিলা পুরুষ কি এক কথা? মানুষ মহিলা পুরুষ কি এক কথা? ছোট আর বড় কি এক কথা? শিশু আর বুড়ো কি এক কথা? সবাই কি মানুষ, ভিতরে নারী পুরুষ ভাগ আছে। শয়তান মানে কিন্তু জিন না। আপনি এরকম মনে করছেন? না, এই সূরা নাস পড়েন না আপনি। মিনাল জিন্নাতি, নাস মানে কি? মানুষ। তাহলে আমরা আল্লাহর কাছে কোন শয়তান থেকে আশ্রয় চাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আশ্রয় চাই। তাহলে জিন শয়তান তো এখন কি হয়ে গেছে? শয়তান এখন কি হয়েছে? মানে এখন এটা মানুষ শয়তান আর জিন শয়তান, শয়তান কি হয়েছে এখন ধরুন শয়তান। তাহলে আপনি বান্দরামি করতেছেন কেন? আপনি শয়তানি করতেছেন কেন? আপনি নিজে শয়তান না। এখন তাহলে কি বান্দা রাখতে হবে আপনারা কোথাও? দেশ ভালো হওয়ার জন্য, জনগণ ভালো হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, রাষ্ট্র ভালো হওয়ার জন্য, পরিবার ভালো হওয়ার জন্য, ব্যক্তি ভালো হওয়ার জন্য। বেঁধে রাখা সম্ভব আপনাকে বলে? আপনার বাপ মুখ নেতা বন্ধু, আপনার বড় ভাই সরকারি চাকরির অফিসার,
বলেন আপনার বেদা কি সন্তান কে বলে? আপনার বাকি পাশে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের তাকওয়া প্রাপ্তি হওয়ার তৌফিক দান করুন। অন্যায় অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেন, উনি গফুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার খতিবকে হিদায়াত দান করুন, হিদায়াতের পথ অবিচলিত করুন। আজকের খুতবার খতিবকে আল্লাহ তাআলা সংশোধন করুন। আজকের খুতবার খতিবের ভুলকে আল্লাহ মাফ করুন। আজকের খুতবার খতিবকে এবং তার খুতবার মুসল্লিদেরকে আল্লাহ এই খুতবা থেকে উপকার দান করার তৌফিক দান করুন। আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ ক্ষমা করুন। আজকের এই মসজিদের খুতবার খতিব এবং তার মুসল্লিদের আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা এই খুতবার খতিব এবং তার মুসল্লিদের তিনি সুবহানাহু ওয়া তাআলা জীবন সংশোধন করে ওনার পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের খুতবার খতিব এবং তার মুসল্লিদের ইসলামকে সহজ করে দিন, অপরাধকে কঠিন করে দিন। আল্লাহ তাআলা হৃদয়ে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যারা পৃথিবীতে তাদের ক্ষমা করে দিন। পিতামাতা যাদের পৃথিবীতে বেঁচে আছে তাদের সুস্থতা দান করুন, হৃদয়ের পথে অবিচল রাখুন এবং গুনাহ খাতা ত্রুটি মাফ করে দিন। اللهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة.